হ্যালো ভাইয়া, ছোট্ট একটি টেকনিক কাজে লাগিয়ে আপনারা পেয়ে যেতে পারেন ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন। আমি ছোট্ট একটি টেকনিক খাটিয়ে আমি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনটি অলরেডি পেয়ে গেছি, তাই আপনাদের মাঝেও শেয়ার করতেছি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ফেসবুকের ছোট্ট একটি টেকনিক খাটিয়ে আপনি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেটা আপনি পাবেন, সেই বিস্তারিত নিয়ে আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকবেন। আমরা প্রথমে ফেসবুক অ্যাপস ওপেন করে নিয়েছি। ফেসবুক অ্যাপসটি ওপেন করে নেওয়ার পরে আপনি প্লে স্টোরে অ্যাপসে ফেসবুক লিখে সার্চ করে দেখবেন আপনার ফেসবুক অ্যাপসটিকে আপডেট দেওয়া আছে কিনা। যদি আপডেট দেওয়া না থাকে ফেসবুক অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন। ফেসবুক অ্যাপস ওপেন করার পরে প্রথমে ফেসবুকের লোগোটার উপরে ক্লিক করবেন। লোগোটার উপরে ক্লিক করলে এখানে যে নামটা দেখতে পাচ্ছেন এটা আমার নতুন পেজ। এই পেজটি যারা এখনও ফলো করেন তারা পেজটি অবশ্যই ফলো করে দিবেন। আমরা এখানে ড্যাশবোর্ডের উপরে ক্লিক করে দিচ্ছি, আপনারা ড্যাশবোর্ডের উপরে ক্লিক করে দিবেন। ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, আমরা এই অপশনের উপরে ক্লিক করে দিচ্ছি। এই অপশনের উপরে ক্লিক করে দেখলে এখানে দেখতে পাবেন যে অনেকগুলো টিকমার্ক দেখা যাচ্ছে। এই টিকমার্কগুলো মূলত আমাদেরকে ফেসবুক একটা সাপ্তাহিক সেলেস দিয়েছে। আমরা যদি সাপ্তাহিক সেলেস মেনে কাজ করতে পারি, সাপ্তাহিক সেলেস ফুরাতে পারি, তাহলে এই সম্পূর্ণ টিকমার্ক এক সপ্তাহের ভিতরে উঠে যাবে। নতুন করে আরও একটা সেলেস দিবে, আমরা সেই সাপ্তাহিক সেলেসগুলো মেনে কাজ করতে হবে। আরও একটা সেলেন্স রয়েছে, যে সেলেন্সের সম্পর্কে আপনারা অনেকে জান না। সেই সেলেন্সটা যদি কাজে লাগাতে পারেন তাহলে আপনি পেয়ে যেতে পারেন 7 দিনের ভিতরে কন্টেন্ট মনিটাইজেশন। হ্যাঁ ভাইয়া, এটাই সত্যি। আমি আপনাদের এখন সেই ফার্স্টটা দেখাতে চলেছি। সেই ফার্স্টটা দেখানোর জন্য আমরা এখান থেকে ব্যাগে যাচ্ছি। ব্যাগে যাওয়ার পর আমরা ধীরে ধীরে একেবারে নিচের দিকে চলে যাচ্ছি। একেবারে নিচের দিকে যাওয়ার পর এখানে টুলস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। এই টুল অপশনে ক্লিক করলে আমরা টুলস অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দিলে এখানে অনেকগুলো বিষয় দেখতে পাচ্ছেন। এই সম্পূর্ণ বিষয় আমি আপনাদের সাথে একে একে ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। এখানে নিচের দিকে চলে যাচ্ছি। নিচের দিকে যাওয়ার পর এখানে আদার নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনের উপরে ক্লিক করে দিচ্ছি। এখানে ডান দিকে যে একটি অপশন দেখতে পাচ্ছেন, আমরা এই অপশনটার উপরে ক্লিক করে দিলে এখানে অনেকগুলো বিষয় রয়েছে। এই বিষয়গুলো আমরা কিন্তু অনেকেই জানি না। আপনি যদি এই বিষয়গুলো জানেন এবং কি এই বিষয় নিয়ে কাজ করেন, তাহলে আপনি 7 দিনে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যেতে পারেন। এখানে আপনাকে বলেছে এখানে 1K ভিউজ যদি আপনার পেজ বা আইডিতে আসে, তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যাবেন। এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এটাই ভাইয়া সত্যি। আপনি এটার উপরে যদি ক্লিক করে দেন, এখানে আপনাকে একটা রিলস ভিডিও আপলোড করার কথা বলতেছে। এখানে আপনি এমন একটা রিলস ভিডিও আপলোড করবেন যে রিলস ভিডিওটা আপলোড করার সঙ্গে সঙ্গে একদিনের ভিতর মানে 24 ঘন্টার ভিতরে 1K ভিউ জেনারেট হয়ে যাবে এবং সেই ভিডিওতে হতে হবে। তখন আপনি কিন্তু 7 দিনের ভিতরে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যাবেন। এবং এই অপশনের ভিতরে কিন্তু এমন কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। আমরা এখানেও ক্লিক করলে আমাদেরকে এখানে একটা এই যে রিলস ভিডিও আপলোড করার কথা বলতেছে। আপনার সেই ভিডিওটা কিন্তু ভাইরালে যেতে হবে, তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশনটি পেয়ে যাবেন। এবং এখানেও সেম 7টা কিন্তু আপনাকে চ্যালেঞ্জ দিয়েছে। আপনি এখানে 7টা চ্যালেঞ্জের মাধ্যমে যদি 7টা চ্যালেঞ্জ এভাবে পূরণ করতে পারেন, তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশনটি পেয়ে যাবেন। এবং অনেকে রিলস ভিডিও আপলোড করার সময় অনেক কাজগুলা ভুল করে, অনেক সময় অনেক কিছুতে ভুল করে, যার ফলে কিন্তু ভাইরাল হওয়ার কারণে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটি পায় না। সেই বিষয়টা আমি আপনাদেরকে এই ভিডিওর ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিব, এবং কি আমি এই ভিডিওর শেষে আপনাদেরকে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা একটা রিলস ভিডিও আপলোড করবেন। আপনি যদি এই সম্পূর্ণ বিষয়গুলো জেনে থাকেন, তাহলে আপনি 7 দিনে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। আমি এই পেজটি নতুন করে ক্রিয়েট করছি, এজন্য আমি আপনাদেরকে এই পেজে এই সিস্টেমগুলো দেখাতে পারছি না। এখানে 9টা চ্যালেঞ্জ রয়েছে। আপনি যদি এই 9টা চ্যালেঞ্জের বিষয় জানতে চান, তাহলে আমার এই ভিডিওর নিচে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের জন্য রিপ্লাই ভিডিও নিয়ে আসবো। আমার এই পেজটা নতুন, যার জন্য আমি আপনাদেরকে এই বিষয়গুলো দেখাতে পারছি না। এখন আমি আপনাদেরকে বলবো কীভাবে সঠিকভাবে একটা রিলস ভিডিও আপলোড করবেন। আপলোড করার জন্য আমরা যখন প্রথমে একটা যোগ চিহ্নের উপরে ক্লিক করে দিই, ক্লিক করে যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা প্রত্যেকে রিলস ভিডিও আপলোড করার জন্য প্রথমে আমরা যোগ চিহ্নতে ক্লিক করি। যোগ চিহ্নতে ক্লিক করার পরে এখানে রিলসের উপরে ক্লিক করে দিই। ক্লিক করলে এখানে গ্যালারিটা ওপেন হয়ে যায়। আমরা এখান থেকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নিই। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে কিন্তু অনেকগুলো বিষয় চলে আসছে, লোকেশান, এআই এবং কি অনেকগুলো বিষয়। এবং নিচে দিয়ে এআই অপশনটিতে ক্লিক করলে নিচ থেকে আরও অনেকগুলো অপশন দেখতে পাই। এখানে যদি এই অপশনটাতে ক্লিক করি, এখানে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি দেখতে পাই। আমরা অনেকেই ভুল ক্যাটাগরি সিলেক্ট করে দিই এবং অনেকেই অনেক সেটিং ভুলভাবে ক্রিয়েট করে ভিডিও আপলোড করে দিই, যার জন্য আমাদের ভিডিওটা যদি ভাইরাল হয়, ভাইরাল হওয়ার পরেও আমরা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাই না। কীভাবে একটা ভিডিও সম্পূর্ণভাবে আপলোড করবেন সেই বিস্তারিত নিয়ে আমার এই ভিডিওর নিচে একটা ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। সেই ভিডিওটা দেখে কীভাবে আপলোড করতে হয় সেই বিষয়টা জেনে নেবেন। আজকের ভিডিওটি আমি এখানে শেষ করে দিলাম। আপনাদের মতামত আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।